হাই আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ছাওয়া ছবির ডে ওয়ানের কালেকশন নিয়ে। এবং এই ছবিটা ডে ওয়ানে জাস্ট হিউজ হিউজ নাম্বার কালেক্ট করেছে। আমরা যা অ্যাজিউম করেছিলাম তার থেকে বেটার পারফর্ম করেছে ছাওয়া, এবং ছাওয়ার ডে ওয়ান নাম্বার ব্যাপক হবে। ভিকি কৌশলের কেরিয়ারের বেস্ট নাম্বার আসবে এই ছবির ডে ওয়ানে। আমরা যখন ভিডিওটা বানাচ্ছি তখন আর্লি এস্টিমেশন এসেছে, তখনও ফাইনাল ফিগার আসেনি, প্রডিউসার ফিগারের থেকে বেশিই হবে। এই ছবিটা রাত্রি 11টা অবধি ন্যাশনাল প্লেক্স থেকেই আনুমানিক 14.5 কোটি থেকে 15 কোটি টাকার কালেকশন করে ফেলেছিল, যেটা ব্যাপক নাম্বার, জাস্ট ব্যাপক নাম্বার। এবং অনুমান করা হচ্ছে এই ছবিটা ডে ওয়ানে অল ওভার ইন্ডিয়াতে নেট কালেকশন করতে পারে 30 কোটি টাকার কাছাকাছি, যেটা হিউজ নাম্বার। এবং ম্যাডকের আরও একটা শিরোপা হচ্ছে এই ছবিটা ছাওয়া, এবং আরও একটা বক্স অফিস জয়। আর এই ছবিটার যে মহারাষ্ট্রের যে কালেকশন সেটা তো হিউজ আসবেই, সেটা তো এক্সপেক্টেড ছিল। সেটা ছাড়াও কিন্তু আমরা যদি আন্ধ্রা নিজাম সেখানকার টেরিটরি রিপোর্ট দেখি, সেখানেও যথেষ্ট ভালো সাইন। আর আরও একটা বিষয় হচ্ছে এই ছবিটা কিন্তু ভ্যালেন্টাইন্স ডে হওয়ার জন্য অ্যাডভান্টেজ তো পেয়েছে, লোকে দেখতে যাবে, সেটা তো ভালো কথা। কিন্তু এই ছবিটা তো ওরকম ছবি নয় যে রোম্যান্টিক ছবি সবাই হুড়মুড় করে যাবে, ওরকম ছবি এটা নয়। তা সত্ত্বেও এই ছবিটা অ্যাডভান্টেজ পেয়েছে এবং অডিয়েন্স ছবিটাকে খুব পছন্দ করছে। ওয়ার্ড অফ মাউথ তো ভীষণ স্ট্রং। দেখার শনিবার রবিবার নাম্বারটা কীরকমভাবে গ্রো করে বা কীরকমভাবে স্টে করে, তারপর সোমবার থেকে তো ছবির আসল পরীক্ষা। তবে ছবিটা আমার মনে হচ্ছে বক্স অফিসে ব্যাপক নম্বর আনবে। এই ছবিটার বাজেট 100 থেকে 130 কোটি টাকার মধ্যে, এবং যা ভিজুয়ালস যেরকমভাবে লক্ষ্মণ টেকার ছবিটা বানিয়েছে, আমি রিভিউতে বলছিলামই, কোথাও দেখে মনে হচ্ছে না এই ছবিটা সেই টাকার বা সেই বাজেটের ছবি, মনে হচ্ছে আরও বেশি বাজেটের ছবি। তো এই ছবিটা বক্স অফিসে ব্যাপক নম্বর আনবে। ছবিটার হাইপ তো ছিলই, এবং মহারাষ্ট্রে এরকম কালেকশন সব জায়গাতেই আশা করছি ছবিটা টিকে খেলবে। আর যেহেতু নেক্সট কোনো বড় রিলিজ কাছাকাছি নেই, তো আপাতত এই ছবিটা ব্যাপক চলবে। আর উল্টো দিকে সনম তেরি কসম, সেই ছবিটাও ভ্যালেন্টাইন্স ডের জন্য একটা ব্যাপক নাম্বার আনবে। একটা দারুণ রেসপন্স পাচ্ছে ছবিটা। আগের সপ্তাহ থেকে ছবিটা খুব ভালো চলা শুরু হয়েছে, আর সেই ছবিটা তো মনে হচ্ছে বক্স অফিসে 50 কোটি টাকার নাম্বার আনবেই। তার কারণ ছাওয়ার জন্য সেই ছবিটার শো কমেছে এমনটা হয়নি। আগের সপ্তাহে যে ছবিগুলো ছিল সেই ছবিগুলোকে রিপ্লেস করে শো বাড়ানো হয়েছে সনম তেরি কসমের, এবং সেই ছবিটার যেহেতু অডিয়েন্স রয়েছে স্টেবল, সেই কারণে সেই ছবিটা আপাতত ভালো মতোই ব্যাট করবে। এবার তো আরও অনেক ছবি রিলিজ হচ্ছে, দেখার সেখানে কোন ছবি কী করতে পারে। তবে ছাওয়ার এরকম একটা নাম্বার, ভিকি কৌশলের যে আগের ছবিগুলো এসেছে, যেমন হচ্ছে যারা হাটকে যারা বাচকে, বা হচ্ছে লেটেস্ট রিলিজ ছিল হচ্ছে ব্যাড নিউজ, সেই ছবিগুলো ভালো খারাপ সেটা আলাদা প্রশ্ন, কিন্তু একটা মিনিমাম ওপেনিং কিন্তু দিয়ে দিয়েছিল সেই প্রত্যেকটা ছবি। তো ভিকি কৌশলের একটা অডিয়েন্স পুল রয়েছে। এবার ছাওয়া ছবিটা দিয়ে সে পারফর্মার হিসেবে কেমন, সেটা তো আরও একবার সে রেজিস্টার করে ফেললো। এবার দেখার সে কি পরবর্তী সময়ে নেক্সট বিগ নেম হতে পারে। আমার তো বিশ্বাস সে হবে, যেরকম সে পারফরমেন্স দেয়, যেরকম তার হুক স্টেপ পপুলার হয়। দেখার তার এই ছবিটার ফাইনাল ভার্ডিক্ট কী হয়, ছবিটার ফাইনাল নাম্বার কী হয়। তবে ডে ওয়ানে ছবিটা বাজি মেরে দিয়েছে। তোমাদের এতে কী অপিনিয়ন অবশ্যই জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।